তো আজকে আমি আবার বানিয়ে ফেলেছিলাম রাইসের একটা বডি স্ক্রাব। অনেকের থাকে যে কফিতে সমস্যা থাকে, অনেকে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আপু কফি কি স্কিপ করা যাবে কিনা। তো এটা হচ্ছে কফি ছাড়া, এটা যাদের কফিতে সমস্যা আছে তারা চাইলে এটা বানাতে পারো। তো প্রথমেই আমি আমার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিব, যা যা আমার লাগবে। নিয়ে যাওয়ার পরে আমি নিয়ে নেবো পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা মাস্ট লাগবে। এখানে দেখো আমি কতটুকু পরিমাণে চিনি নিচ্ছি। অনেকে বলে চিনি গলে যায়, না পুরা চিনি গলবে না। চিনি আর কি দেখবা কি নিচে থাকে, তোমরা একটু যখন মিক্স করে নিবা শরীরে তার আগে একটু গুলিয়ে নিবা, ঠিক আছে। তারপরে নিব আমি এখানে দুধ, গুঁড়া দুধ। তারপর নিব চালের গুঁড়া। চালের গুঁড়া তুমি একটু বেশি পরিমাণে নিবা, ঠিক আছে। তো আমার সব নেওয়া হয়ে গেলে পরে আমি এখানে আমার আরও কিছু উপাদান দিয়ে দেবো। তারপরে নিব তেল। আমি এখানে বেলে ফেলে তেল নিয়েছি, তোমরা যে কোনো নারিকেল তেল বা নারিকেল তেলের বদলে এখানে কোনো তেলই নেওয়া যাবে না। তারপরে নিব হচ্ছে আমি শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারেন, শ্যাম্পু না থাকলে বডি ওয়াশও নিয়ে যেতে পারেন। তারপর আমি নিয়েছিলাম একটু বডি ওয়াশ, দুটোই নিয়েছিলাম। আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, যে কোনো একটা, কোনো সমস্যা নাই। আমার সব দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো এগুলোকে সুন্দর মতো মিক্স করে নিব। অনেকে বলে যে আপু এগুলোর ভিতরে কি পানি দেওয়া যাবে কিনা। না, এটার ভিতরে পানি দেওয়া যাবে না। এই যে আমার পানি ছাড়াই কিন্তু এরকম হয়েছে। অনেকে বলে যে আমার এরকম হয় না। আপনারা চেষ্টা করবেন বেশি করে শ্যাম্পু আর বেশি করে তেল দেওয়ার, তাহলে দেখবেন ইনশাল্লাহ এরকম হয়ে যাবে। পানি কিন্তু আমি এখানে একটু দিইনি, ঠিক আছে। এখন আসি এটা নিলে কি কি উপকার হবে। এটা আমাদের ভিতর থেকে পরিষ্কার করবে, আমাদের হাত পা উজ্জ্বল করবে, কোমল থাকবে, সফট থাকবে, তারপরে ব্রাইট করবে। এটা কিন্তু অনেক অনেক ভালো, ঠিক আছে। এটা তোমরা যদি একবার ব্যবহার করো তোমরা বুঝতে পারবা। তো দেখো এটা ঠিক কতটা ভালো হয়েছে। ঠিক এরকম করে নেবে, বেশি পাতলা করবে না, বেশি ঘন করবে না। চিনিটা কিন্তু একদমই গলবে না এখানে। হ্যাঁ, তোমরা অনেকেই এবার বলো যে চিনি গলে যায়, না পুরা চিনি এখানে গলবে না। তোমরা চিনির পরিমাণটা বেশি দেবো, তাহলে দেখবা চিনিটা এখানে গলবে না। আমি এখানে একটু ব্যবহার করেও দেখো, এটা হচ্ছে আমার বোনের হাত। আমি আমার বোনের হাতে একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা ভালো, ঠিক আছে। তো এই তো, এই যে আমি এইভাবে নিয়ে তোমরা এইভাবে এটাকে মিক্স করে নিবা, পুরো বডিতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে 5 মিনিট রেখে তোমরা জাস্ট নর্মাল পানি দিয়ে শাওয়ার করে ফেলবা। অ্যান্ড অনেকে বলে যে আপু এটা নিলে কি আগে পরে কি সাবান নেবো। না, এটা নিলে আগে পরে কখনোই সাবান নেওয়ার দরকার নেই। সাবান নেওয়া কোনো দরকার নেই, যেহেতু এখানটার ভিতরে শ্যাম্পু আছে, সাবান আছে। এই তো দেখো কত সুন্দর রেজাল্ট আসছে আমার এই বডি স্ক্রাবের। এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আমি ওইগুলো ব্যবহার করি। তোমরা যে ভাবো মনে হয় যে এতগুলো রেসিপি দিই, মনে হয় আমি নিই না। আমি সবগুলো কিন্তু ব্যবহার করি আপুরা। আমি বাইরের কোনো কেমিক্যাল যুক্ত কোনো কিছু ব্যবহার করি না। আমার হাত পা মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলো ব্যবহার করে হয়েছে। তা আমিও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি, আমার এগুলো ভালো লাগে। তা তোমরা এগুলো দেখবা, ট্রাই করবা। এক একটা ভিডিও এক এক রকম। যার কাছে মানে ধরো হাতের কাছে অনেক জিনিস থাকে না, এগুলো হচ্ছে তাদের জন্য। যে যাদের কফিতে সমস্যা, এটা হচ্ছে তাদের জন্য ভিডিও। তা তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবো। আমার ভিডিও যদি ভালো লাগে এখানে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ।